নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে ষষ্ঠী মায়ের পুজো। তো আজকে কিন্তু জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে কিভাবে পুজো হচ্ছে, কি দিয়ে পুজো হচ্ছে, সব কিছু এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আজকে ভিডিওটা বানানোর জন্য আমাকে আমার ছোট বোনটা খুব হেল্প করেছে, কারণ আমাকে আজকে সবগুলো ভিডিও আমার ছোট বোন বানিয়ে দিয়েছে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো দেরি না করে আজকে শুরু করি দারুণ একটা ভিডিও। তো আমাদের বাড়িতে ষষ্ঠী মায়ের পুজোর জন্য কি কি লাগে তোমাদের দেখাচ্ছি। যাই লাগবে সব কিছু 60টা করে লাগবে, মানে 60 করে। তো এখানে আমাদের বাড়িতে অনেক রকমের নিয়ম আছে, তো সবার বাড়ির নিয়ম একরকম হয় না জানি। তো আমার বাড়িতে কি হয় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। এদিকে কিন্তু নিয়েছে 60টা ফুলের কড়ি, নিয়েছে 60টা শলা, 60টা দূর্বা, 60টা বেলপাতা, ফুল, আম, করম চা, আর নিল 60টা বাঁশ পাতার কুড়ি। আর সুন্দর করে ওই গোছাটাকে সাজানোর জন্য নিয়েছে অনেকগুলো পাতাবাহার ফুল। আমাদের বাড়িতে এই প্রথমবার কিন্তু দুটো ষষ্ঠী মায়ের পুজোর জন্য মুঠো বানানো হলো, কারণ এই প্রথমবার আনসি আর পাপাই কিন্তু ষষ্ঠী মায়ের পুজো নেবে। একটা মুঠো দিয়ে আনসি আর পাপাইকে দেবে লিপি আর দীপু, আর আরেকটা মুঠো দিয়ে মা আর কাকি দেবে আমাদের 4 বোন এবং 2 জামাইকে। তো দেখো মোটামুটি সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে, আর মা এদিকে সুতো দিয়ে কিন্তু হাতে বাঁধার জন্য আশীর্বাদ রেডি করে নিয়েছে। তারপরে সকাল সকাল প্রায় 6টার মতো মা কিন্তু নেমে পড়েছে পুকুরে, সঙ্গে কিন্তু কাকিও বসে বলল, কারণ ওরা দুজন মিলে কিন্তু আমাদের জন্য ষষ্ঠী পুজোটা করে। তো প্রথমে কিন্তু মা 3টে জলের নিচে ডুব দিয়ে স্নানটা করে নিল। তারপরে একটা বড় একটা বাটির মধ্যে ওই যে মুঠোটা নিয়েছে ওই মুঠোটা আর একটা হাত পাখা দিয়ে 60 বার করে পুকুর থেকে পুশ করে জল নিয়েছে। তারপরে কিন্তু ঠিক একইভাবে কাকিও নেমে পড়লো জলে, ঠিক একই রকমভাবেই মা যেরকমভাবে নিয়মগুলো করেছে ঠিক একইভাবে কাকিও সেই নিয়মগুলো করে নিল। তো দেখো জল তোলা কিন্তু কমপ্লিট। এখন কিন্তু ওরা চলে গেল আমাদের বাড়ির তুলসী তলায়, আর তুলসী তলায় গিয়ে কি করে সেটাও কিন্তু অবশ্যই দেখবে। প্রথমে কিন্তু জায়গাটাকে খুব সুন্দর করে লেপে পরিষ্কার করে নিয়েছে, আর যে মুঠোগুলো দিয়ে জল এনেছিল ওই মুঠোগুলো আর প্রদীপ আর ধূপকাঠি নিয়ে বসে পড়লো তুলসী তলায়। তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তুলসী তলায় একটা বাঁশ গাছের মতো আছে, খুব সরু টাইপের। তো ওই বাঁশ গাছের মধ্যে কিন্তু মা সুতো দিয়ে 60 বার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গাছটাকে বেঁধে নেবে। মা বলেছে যখন আমি ছোট ছিলাম তখন বললো যে ওই বাঁশ গাছে যে 60 বার করে যে সুতো দিয়ে বাঁধানো হয়, ওই বাঁধায় নাকি ছেলে মেয়েদের সুখ শান্তি বজায় থাকে, ওইটা সেই কাল থেকে মানা হয়েছে। ঠিক একইভাবে আমার কাকিও কিন্তু ওই নিয়মটা খুব ভালোভাবে করে নিয়েছে। তারপরে কিন্তু এখন হলো সব কিছু লিপির কাজ। তো লিপি কিন্তু সর্বপ্রথম স্নান ধান করে ঠাকুর করে গিয়ে পুজোর জন্য যা কিছু লাগে ও সব নিচে একা হাতে করে নিল। তো দেখো প্রথমেই কিন্তু ও ফলমূল কাটতে কিন্তু বসে পড়েছে, আর সব কিছু ও খুব সুন্দরভাবে কেটেও নিয়েছে। তো লিপি কিন্তু সব ফল কেটে পুজোটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছে, আর এদিকে আসনের পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছে। এখন শুরু করবে ও ষষ্ঠী পুজোর আয়োজন। তো ষষ্ঠী মায়ের পুজোর জন্য প্রথমে বিছিয়ে দিল একটা আসন, তারপরে দিয়ে দিল অল্প একটু ধান, কারণ ধান ছাড়া কিন্তু পুজো কিন্তু কমপ্লিটই হয় না, যার কারণে যে কোনো পুজোর ঘটের নিচে কিন্তু ধান দিতে হয়। তাই ও ধানটা দিয়ে ষষ্ঠী মায়ের ঘরটা বসিয়ে সবার মঙ্গলের জন্য পুজোটা খুব সুন্দর করে নিয়েছে। তোমরা হয়তো ভাবছো সব কিছু মা কাকি আর লিপি কেন করছে, কারণ আমার শ্বশুরবাড়িতে
ষষ্ঠী পুজোর নিয়ম নেই ওরা বলেছে, যার কারণে আমি যাইও নি আর ওই সব কিছুতে ধরিও নি। তো তার জন্য মা আর কাকি আর লিপি মিলেই কিন্তু সবটা পুজোর আয়োজন করেছে। তো রেডি হয়ে গেছে আমাদের বাড়ির ষষ্ঠী মায়ের পুজো। এখন শুধু মা করে নিচ্ছে চন্দনটা, আর চন্দনটা করে কিন্তু মা একটু উলুলুলুলু করে পুজোটা করে নেবে। তো দেখো মা কিন্তু পুজোটা করে নিয়েছে। তো কমপ্লিট হয়ে গেল আমাদের বাড়ির ষষ্ঠী মায়ের পুজো। তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমরা ষষ্ঠী পুজোতে কী কী করি সেটাও কিন্তু কালকের ব্লগে তোমাদের সবটাই দেখাবো। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকো।